ছাত্ররা দেখেছে আমাদের চরিত্র, আমাদের কর্ম, আমাদের আচার আচরণ, আমাদের কথা, এগুলো দেখে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। জামাত ইসলামীও বাংলাদেশে এমন একটি পলিটিক্যাল পার্টি যেই পার্টি নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। দেখছি যে আমরা একটানা একটা জয়লাভের বিষয়ে কাজ করছি, আসলে এই কাজ করতে পারছেন কিনা, বা যে মানে মূল রহস্যটা কি, আসলে এই যে শিবিরের এত জয়লাভ হওয়ার কারণটা কি, এর পেছনে আপনারা কি ম্যাজিক দেখাচ্ছেন? এর ম্যাজিক আমরা আমাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসে 15 বছর আওয়ামী লীগের আমলে করতে পারি না, এবং ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে লাঞ্ছিত করা হয়েছে, হত্যা করা হয়েছে, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। আমাদের শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে ক্যাম্পাসে শিবির পরিচয়ে শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে তো অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে। আবরার ফাহাদ এই কুষ্টিয়ারি সন্তান, তার হচ্ছে এটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এরপরে বিশ্বজিৎকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, সে জাত শিবির ট্যাগ দিয়েই তাকে হত্যা করা হয়েছে। এভাবে ক্যাম্পাসগুলোতে আমাদের স্বাভাবিক কার্যক্রম তো 15 বছর করতে দেয়নি, যার ফলে তরুণ প্রজন্ম ইসলামী ছাত্র শিবির কি করে সেই জিনিসটা তারা জানতো না। যদিও আমরা এখন যে কাজ করছি এগুলো নতুন কোনো কাজই আমরা করছি না, এই কার্যক্রমগুলো আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ছাত্র শিবির ধারাবাহিকভাবেই করেছে। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে কাজ করতে না পারলেও আমাদের ক্যাম্পাসের আশেপাশে মহানগরগুলো, জেলা পর্যায়ে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো যতটুকু করার সুযোগ ছিল আমরা শতভাগ রিস্ক নিয়ে হলেও সেই কার্যক্রমগুলো পরিচালনা করেছি, এবং শিক্ষার্থীরা তখন আমাদের সাথে সংযুক্ত ছিল। ক্যাম্পাসে যখন আমাদের কার্যক্রম তৈরি হয়েছে 5 আগস্টের পরে, শিক্ষার্থীরা কম্পেয়ার করেছে বাম রাজনীতি যারা করে তারা কি ধরনের কাজ করছে। তারা তো মব ক্রিয়েট করা ছাড়া, তারা দায় চাপানো ছাড়া এবং মানে কাস্ট পলিটিক্স করা ছাড়া আর কোনো কিছুই তারা দেখাতে পারে নাই ছাত্রদের কাছে। ছাত্ররা তাদেরকে রিজেক্ট করেছে। ছাত্র দলের ক্ষেত্রে তারা কিছুটা কল্যাণমুখী কাজ করলেও আন্তঃকোন্দল, এরপরে ক্যাম্পাসগুলোতে অব্যবস্থাপনা, নেতৃত্বের ক্ষেত্রে তারা যা করা দরকার ছিল ছাত্রদের সামনে সেটা উপস্থাপন করতে পারে না। ইসলামী ছাত্র শিবির তার স্বাভাবিক কার্যক্রমগুলো সামনে নিয়ে আসছে ছাত্রদের কাছে। ছাত্ররা মনে করেছে ক্যাম্পাসের নিরাপত্তা, ক্যাম্পাসে যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা শতভাগ পালন করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করতে পারবে। এজন্য ছাত্র শিবির আমাদের উপরে শিক্ষার্থীরা আস্থা রেখেছে। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আস্থা রাখার পরে আমরা তাদের আস্থার শতভাগ মর্যাদা দিয়েছি। ডাকসুতে প্রশাসনের পক্ষ থেকে যা বরাদ্দ ছিল তার চাইতে কয়েক গুণ বেশি অর্থ শিক্ষার্থীদের কল্যাণের জন্য খরচ করা হয়েছে ডাকসুর অ্যালামনাইদের কাছ থেকে। এই টাকাগুলো উত্তোলনের মধ্য দিয়ে সরকারের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ রয়েছে ডাকসুর, তারা গিয়েছে, বিভিন্ন এজেন্সির কাছগুলোতে গিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোর কাছে অ্যাপ্রোচ করেছে, তাদের কাছ থেকে ফান্ড নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণে যা তারা চেয়েছে, যা আমাদের প্রতিশ্রুতি ছিল সেগুলো আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি। যার প্রতিফলন ঘটেছে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অবস্থা দেখে তারাও আমাদের উপর আস্থা রেখেছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যা কমিটমেন্ট দিয়েছিলাম তা বাস্তবায়ন করার চেষ্টা করছি, এবং সেখানে দলকানা হয়ে আমরা শিক্ষার্থীদের উপর কোনো কিছু চাপিয়ে দেই নাই। আমরা ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সর্বোচ্চটুকু নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেছি, এবং এই কাজের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের উপরে আস্থা রেখেছে। এবং আমরা আশা করি সামনে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই মাসের 20 তারিখ 21 তারিখে নির্বাচন রয়েছে, এখানেও শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে বাছাই করবে। কারণ এই ক্যাম্পাসগুলোতে আমরা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছি। ইসলামী ছাত্র শিবিরের একটা জনশক্তিও চাঁদাবাজির সাথে জড়িত না, আন্তঃকোন্দলে জড়িত না, টেন্ডারবাজি করে না, ছিনতাইয়ের সাথে জড়িত না, ধর্ষণের সাথে জড়িত না, কোনো ধরনের অপকর্ম ইসলামী ছাত্র শিবির কখনোই টলারেট করেনি। তার জনশক্তি এগুলোর সাথে জড়িত না। নারী নিরাপত্তার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সর্বদা সরব ছিল এবং ভূমিকা রেখেছে। সুতরাং আমাদের বোনেরা আমাদের উপর আস্থা রাখছে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে ভোট দিয়েছে। এছাড়া আমাদের কোনো ম্যাজিক নাই, আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের আমাদের প্রতি আস্থা পাচ্ছি এবং আমরা তাদের আস্থার রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। খুব সংক্ষেপ করে যদি বলেন যে এই ম্যাজিকটা কি জামাত শিবিরকে, মানে জামাতকে দেখানোর সুযোগ কি করে দেওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণের কাছে? দেখেন, আমরা মানুষ ছাত্রদের কাছে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে আমরা বুক করেছি। আমরা বলেছি এই ক্যাম্পাসে এই সমস্যা, আমরা এইভাবে সমাধান করে দেব। ছাত্ররা দেখেছে আমাদের চরিত্র, আমাদের কর্ম, আমাদের আচার আচরণ, আমাদের কথা, এগুলো দেখে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। জামাত ইসলামীও বাংলাদেশে এমন একটি পলিটিক্যাল পার্টি যেই পার্টি নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। তারা চাঁদাবাজির সাথেও জড়িত না, আন্তঃকোন্দলেও জড়িত না, মানুষের অধিকার নষ্ট করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে না। তারা মানুষের জন্য কল্যাণ এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে এবং তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা এই কাজটা করছে। তা আমি বিশ্বাস করি জনগণ এখন কথায় বিশ্বাস না, কাজেই বিশ্বাস করে। জামাত ইসলামী সেই কাজও দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনেও মানুষ
মানুষ জামাত ইসলামের উপরে আস্থা রাখবে এবং জামাত ইসলাম এইবার ক্ষমতায় মানে গভর্নমেন্ট ফরমেশন করতে পারবে এবং জনগণের যে আশা, জামাত ইসলামের প্রতি জনগণ যে আশা রাখছে, আকাঙ্ক্ষা করছে, তার সম্পূর্ণ প্রতিফলন জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেখাতে পারবে ইনশাল্লাহ। ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে তার একটা ডেমো হিসেবে আমরা মনে করছি যে আমরা যেভাবে কাজ করি ইসলামী মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি, নৈতিকতা এবং আদর্শের একটা মেলবন্ধন আমরা দেখিয়েছি তাদেরকে। জামাত ইসলামীও তাদের নেতৃবৃন্দ যাদেরকে তারা ডিসপ্লে করেছে জাতির সামনে, তারা একেবারেই করাপশন ফ্রি এবং দেখবেন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তাদের ক্যান্ডিডেটগুলো একেবারে আপার লেভেলে, সমাজে এস্টাবলিশ প্রতিষ্ঠিত, তাদের নামে কোনো ধরনের মানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো অভিযোগ নাই, তাদের দুর্নীতির কোনো অভিযোগ নাই, স্বজনপ্রীতির কোনো অভিযোগ নাই, আন্তঃকন্দল তারা করে না। যেহেতু এমন কল্যাণকামী নেতৃত্ব দেশের মানুষ চায়, সুতরাং এই নেতৃত্ব জামাত ইসলাম জনগণের সামনে উপস্থাপন করতে পারছে। আমি আশা করি জনগণ সেই জিনিসটা বুঝতে পেরেছে এবং জনগণ এখন মুখিয়ে আছে দাঁড়িপাল্লার জন্য ভোট দেওয়ার জন্য, এবং তারা সেই আস্থার জায়গায় জামাত ইসলামকে সিলেক্ট করবে ইনশাআল্লাহ।